সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভের সময় পবিত্র কোরআনকে অবমাননা করার একটি কর্মসূচি পালনের অনুমতি দেয়া নিয়ে উত্তাল মুসলিম বিশ্ব। দেশে দেশে অব্যাহত আছে বিক্ষোভ। পবিত্র ধর্মগ্রন্থ অবমাননায় সুইডিশ সরকার ও দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে মুসলিম বিশ্বের নেতাদের তীব্র সমালোচনার মুখে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার জোটের পক্ষ থেকে বলা হয়েছে, কোরআন বা অন্য কোনো পবিত্র গ্রন্থের অবমাননা আপত্তিকর ও অসম্মানজনক। অন্যদিকে ভবিষ্যতে বিশ্বের কোনো দেশে যেন পবিত্র কোরআন অবমাননা না করা হয় তা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি। এদিকে বাক স্বাধীনতার নামে কোরআন অবমাননার সুযোগ দিয়ে সুইডিশ সরকার যখন গোটা মুসলিম বিশ্বের নিন্দার তীরে বিদ্ধ হচ্ছে, ঠিক তখন মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পবিত্র কোরআন বুকে জড়িয়ে তিনি বলেন, মুসলমানদের জন্য পবিত্র এই গ্রন্থ অবমাননা করা রাশিয়ায় গুরুতর অপরাধ। সম্প্রতি রাশিয়ার স্বায়ত্তশাসিত দাগেস্তান অঞ্চলের ডারবেন শহরের একটি মসজিদ পরিদর্শন করেন ভ্লাদিমির পুতিন। মুসলিম প্রতিনিধিদের পক্ষ থেকে পুতিনকে পবিত্র কোরআনের একটি কপি উপহার দেয়া হয়। এ সময় কোরআন অবমাননাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট পুতিন। পবিত্র কোরআন মুসলিমদের জন্য পবিত্র গ্রন্থ। আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে আচরণ করে এবং মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান দেখায় না। তারা বলে যে এটা কোনো অপরাধ না, কিন্তু এটা গুরুতর অপরাধ। আমাদের দেশে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এর আগেও একাধিকবার নিজের দেয়া ভাষণে কোরআনে কারিমের আয়াত উদ্ধৃতি করতে দেখা গেছে রুশ প্রেসিডেন্টকে। 2019 সালের 17 সেপ্টেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠকে ইয়েমেন যুদ্ধের ব্যাপারে আরব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে রুশ প্রেসিডেন্ট বলেন, আরব উপদ্বীপের শান্তি, নিরাপত্তা ও স্থিতি ফিরিয়ে আনতে ইয়েমেন যুদ্ধের অবসান প্রয়োজন। এ সময় তিনি সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের একটি অংশও উদ্ধৃত করেন। আয়াতটিতে ইসলাম পূর্ব আরবদের অবস্থা তুলে ধরা হয়েছে। মানবজাতিকে শান্তি ও সৌহার্দ্যের প্রতি আহ্বান জানানো হয়েছে।